আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মুবারক শিপন। আমরা গত ২টা পর্ব কিন্তু শেষ করেছি অ্যাডোবি স্টকে কিভাবে আমরা কন্ট্রিবিউটর হব। প্রথম পর্বে আমরা দেখেছি যে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি যে কিভাবে আমরা ফাইল রেডি করব। এবং আজকের আমাদের সর্বশেষ বা আখেরি ক্লাস যেটাকে বলে সেটি হচ্ছে আমরা ফাইল আপলোড করব। আপনি দোকানে মাল উঠিয়েছেন কিন্তু আপনি মালটাকে সুন্দরভাবে সাজাতে পারেননি, বা হচ্ছে কি আপনার দোকানের খবরই কেউ জানে না, তাহলে কি আপনার পণ্য সেল হওয়ার সম্ভাবনা আছে? ডেফিনেটলি না। ঠিক সেম ভাবে আপনি একটি প্রোডাক্ট যখন আপলোড করবেন, আপনাকে অনেকগুলা জিনিস মাথায় রাখতে হয়। ট্যাগের বিষয়ে, ডেসক্রিপশনের বিষয়ে এবং হচ্ছে আপনার টাইটেলের বিষয়। তাহলে আপনার ফাইলগুলো কি হবে? সেল হবে। না হলে আপনার ফাইল সেল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পাবেই না। তার আগে আরেকটা কথা হচ্ছে, যাদের ধৈর্য শক্তি খুবই মানে কি বলে আকাশচুম্বী, মানে অনেক ধৈর্য আছে, তারা এই ভিডিও থেকে লিভ নিতে পারেন। কারণ ভাই শর্টকাটে কিছু হয় না। কারণ অনেকে আছেন যে আগে মানে হচ্ছে এমন যে আমি লং টিউটোরিয়াল তৈরি করি। দেখেন আমি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি তার স্কিল ডেভেলপের জন্য। আমার ইউটিউব থেকে কয় টাকা ইনকাম হবে ওই ধরনের কোনো মেন্টালিটি আমার এখনো তৈরি হয়নি। সো আপনি শিখেন, শিখে আপনার ইনকাম করেন, আমরা কমিউনিটিটাকে বড় করি, আমাদের ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং বিষয়টাকে আমরা অনেক বড় করে তুলি। তাহলে দেশ যেমন উন্নত হবে, আমরা উন্নত হব। সো আমরা ফাইল আপলোড করবো একদম প্রফেশনাল নিয়ম মেনটেন করে, ঠিক আছে? সো চলুন শুরু করা যাক। আমরা প্রথমত কি করলাম, আমি যদি একটু দেখাই যে আমরা গত ক্লাসে আমরা যেটা করেছি যে আমরা দুইটা ফাইল রেডি করেছি। যেমন হচ্ছে এই দুইটা ফাইল আমরা রেডি করেছি, ঠিক আছে? আমরা আপলোড করব। এখন এই দুইটা ফাইলকে আপনাকে কি করতে হবে, একটা জেপিএস আর একটা হচ্ছে সেম সোর্স ফাইল, দুইটাকে ধরবেন। ধরার পর এখান থেকে এসে সেন্ড টু থেকে কি করবেন, কম্প্রেসড একটা জিফ তৈরি করে ফেলবেন। এরপর আমরা যাব আপলোড করার জন্য। তো আমরা কন্ট্রিবিউটর লিংক আসলে এরকম দেখতে পারবো। তা কিভাবে পাবো? এই যে আমরা কন্ট্রিবিউটরের যে লিংকটা ছিল আমাদের, ওটাকে আমরা কি করছি, বুকমার্ক করে রাখছিলাম। সো এখান থেকে আমরা কি করব, আপলোড অপশনে যাব। যাওয়ার পর এখানে ক্লিক করব। করার পর এই যে জিপটা রয়েছে সেটাকে আমরা আপলোড করব। অবশ্যই দুইটা ডিজাইনকে না, জিপটাকে, ঠিক আছে? এখন জিপটা আপলোড হওয়ার পর যেহেতু নাম সেম, তারা কিন্তু অবশ্যই একটা, এই যে আমার যে পেজটা ছিল সেটাকে কিন্তু সে ধরে ফেলছে। ওকে, সো আমার কিন্তু আর কোনো ঝামেলা ছিল না। এখন আমার কি করতে হবে, এখানে আসলে ফাইল টাইপ, এটা কি, ভেক্টর, অটোমেটিকলি সে পিক করতে পারছে। ক্যাটাগরি কি, আমি অবশ্যই এখান থেকে একটা ক্যাটাগরি দিব। সো আমার এটা যেহেতু টি শার্ট ডিজাইন, আমার এটা এডুকেশনের সাথে যাচ্ছে, টেকনোলজি, আমি খুঁজবো যে আমার সাথে যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে কোনোটা মিলে এই ধরনের কি আছে আমি এটাই দিব। সো আমার এখান থেকে আমি দিতে পারি গ্রাফিক রিসোর্স, এরকমও না, সায়েন্স, ওকে, বা টেকনোলজি, আমি সায়েন্স দিয়ে দিলাম, ওকে, বিজ্ঞান। এরপর হচ্ছে আমাকে বলা হচ্ছে আই এম রাইটিং ট্যাগলাইন কিওয়ার্ড, আমি ইংলিশেই লিখবো সেটাই। এবং বলা হচ্ছে রিকগনাইজেবল প্রপারলি আর প্রপার্টি। আমরা একটু যদি এই জিনিসটাকে একটু আলোচনা করি, এটা অবশ্যই নো হবে, শিক্ষিত মানবের সম্পত্তি, আমরা নো দিলাম। পরবর্তীতে আসার পর আমরা কি লিখবো, এখানে এখানে লিখবো আমরা টাইটেল। সো আমার টাইটেল আমি লিখে দিচ্ছি পাই। মনে রাখবেন আপনার এখানে আপনি আমার এই ডিজাইনে কোনো মেসেজ নেই, সেজন্য আমি পাই টি শার্ট লিখছি। কিন্তু আপনার যখন টি শার্টে মেসেজটা থাকবে, আপনি মেসেজটাই লিখবেন। তাহলে কি সুবিধা হবে, যখন কেউ সার্চ করবে সে কিন্তু সাথে সাথেই কি আপনার এই ডিজাইনটা পেয়ে যাবে, ঠিক আছে? সো পাই টি শার্ট DSIGN, ওকে, পাই টি শার্ট ডিজাইন 2022, এটা আমি লিখে দিলাম। ওকে, ডান। আরো একটা বিষয় সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে হাইলি মানে রিকমেন্ড করছি যে আপনারা যখন ট্যাগ দিবেন এমন ভাবে ট্যাগ ক্রিয়েট করবেন যেন আপনার ডিজাইনটা সেল হয়। মানে আপনি এত কষ্ট করলেন, আপনি যদি ট্যাগই না দেন, আপনার কি ডিজাইনটা খুঁজে পাবে বলেন তো? ওইগুলো হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? ট্যাগ দিতে হবে। ওকে, সো আমরা এখান থেকে কি করতে পারি, কপিও করতে পারি। যেমন আমি এই কিওয়ার্ড.io এই টুলে আসার পর পাই টি শার্ট লিখে অনেকগুলো পেয়েছি। তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমি মাত্র 10 টাকা নিয়ে কপি করেছি। তবে আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা আগের শাটারস্টকে যে নিয়ম দেখিয়েছি ওভাবে আপনারা ট্যাগ কালেক্ট করবেন, ঠিক আছে? আপনারা গুগলে আসার পর যদি লেখেন যে পাই টি শার্ট এবং এটার পাশে যদি লেখেন যে অ্যাডোব, সো আমরা এটা লিখে যদি সার্চ করি, কারণ আমি যে ক্যাটাগরি নিয়ে ডিজাইন আপলোড করবো আমি সেটা নিয়ে একটু লিখে সার্চ করি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পাই টি শার্ট ডিজাইনের জন্য কি অনেকগুলো ডিজাইন অনেকে আপলোড করেছে। সো এটা হচ্ছে এই যে এই ভদ্রলোকের ডিজাইন। সো আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখতে পাচ্ছি কি সিমিলার কিওয়ার্ড। সো আমরা এই কিওয়ার্ড গুলোকে একটু নিতে পারি, কারণ এগুলো নিয়ে সার্চ করলে কি আমাদের এটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। ওকে, সো আমরা হচ্ছে যে সিমিলার কিওয়ার্ড, সো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কি কিওয়ার্ড গুলো নিতে পারেন। ওকে,
ওগুলোকে কপি করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, ডান। কপি করার পর কি করবেন, এনে এগুলোকে ভাঙবেন একটা একটা করে, ঠিক আছে? যেমন লোগো ডিজাইন, দেন হচ্ছে টি শার্ট, তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে ওয়ার্ড বা এরকম থাকবে ওয়ার্ড। সো আপনি এগুলোকে কি করে নেবেন, কমা দিয়ে নেবেন। নেওয়ার পর সুন্দর করে ধরেন আমি কমা দিয়ে নিলাম। ওকে, নাইস। এখন আমাকে কি কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা কি করব, আমাদের যে ফাইলটা আমরা আপলোড করার জন্য নিয়েছি সেখানে যাওয়ার পর আমরা এগুলোকে প্লেস করব। ওকে, সো পেস্ট কিওয়ার্ডে আসার পর আমি এখান থেকে একটা কমা দিয়ে বাকিগুলোও দিয়ে দিলাম। ওকে, আমার কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আমার কাজ শেষ, ঠিক আছে, নাইস। এখন আমি আমার বাকি কোনো কাজ নেই, আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাইরেক্ট সাবমিট ফাইল। এখানে কিন্তু কোনো ডেসক্রিপশনের বিষয় নাই, আপনি অবশ্যই টাইটেল এবং ট্যাগকে এমনভাবে দিবেন যেন এগুলো থেকে আপনার ডিজাইনটা র্যাঙ্ক করে। এখানে আপনি চাইলে মিনিমাম 5টা দিতে হবে আর ম্যাক্সিমাম 49টা ট্যাগ আপনাকে দেওয়া যায়, আপনি এগুলো অবশ্যই দিবেন, কারণ ট্যাগ থেকে আপনার ডিজাইনটা খুঁজে পাওয়া যায়। এরপর আমরা ফাইলটা সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই অপেক্ষা করতে হবে আমাদের ডিজাইনটা এখন ইন রিভিউতে আছে। যদি আমাদের এটা অ্যাকসেপ্ট হয় আমরা দেখতে পারবো যে রিলিজে, আর যদি অ্যাকসেপ্ট না হয় আমরা দেখতে পারবো নট অ্যাকসেপ্টেড। কি কারণে ভুল হয়েছে সেটা আপনাকে দেখায় দেবে। ওকে, তবে আরো একটা বিষয় সেটা হচ্ছে তারা আমাকে বলছে ফিরোজ আলম ফিল আউট ইউর ট্যাক্স ফর্ম, ইউ কুড অ্যাভয়েড টু 30% উইথহোল্ডিং। মানে হচ্ছে আপনি যে মার্কেট প্লেস থেকে বর্তমানে আপনি যদি টাকা উইথড্র করেন আপনাকে আপনার টেন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন যে নাম্বারটা রয়েছে ওটা আপনাকে দিতে হয়। সো এটা আপনি যখন পেওনার খুলবেন তখনই জানবেন যখন আপনি টাকা উইথড্র দিবেন। আমি বলবো যে এর আগে আপনাকে এটা নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না, আগে টাকা পয়সা ইনকাম করেন, যখন মানে টাকা পয়সা উইথড্র দিবেন তখন এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো আজকের এই 3টে সিরিজ টিউটোরিয়াল ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই একটা ডিসলাইক মেরে যাবেন, কারণ আপনার তো লাইক দিতে কষ্ট হয়। ধন্যবাদ সবাইকে।